চাঁদপুর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি, রাজপথ আন্দোলন সংগ্রামে বীর সেনানী কারা নির্যাতিত নেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই মঞ্চে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর সদর থানা বিএনপি সংগ্রামী সিনিয়র সহসভাপতি জনাব অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল উপস্থিত আছেন। চাঁদপুর সদর থানা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী খান উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব হজরত আলী ঢানি উপস্থিত আছেন। চাঁদপুর সদর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর সদর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব নজরুল ইসলাম নজর, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জিশান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ, আমাদের উন্নয়ন দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাফেজ জাকির মৃধা সহ এই ইউনিয়ন বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ, চাঁদপুর সদর থানা বিএনপি নেতৃবৃন্দ এবং এই লক্ষ্মীপুর ইউনিয়নবাসীর একাংশ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর সদর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমাদের এখানে একটি কর্মী সভা হওয়ার কথা ছিল, যেখানে মানিক ভাই প্রত্যেক ইউনিয়ন বিএনপির সভাপতি, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকের মুখ থেকে তাদের ওয়ার্ডের বিভিন্ন সমস্যা এবং কথা শুনে সমাধানের জন্য তিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু যেভাবে হোক আপনারা সকলে উপস্থিত হয়েছেন। মানিক ভাই যখন এখানে এসে দেখলেন যে এই হলের ভিতরে মাত্র 100-150 অথবা সর্বোচ্চ 200 লোকে বসতে পারবে আর বাইরে অন্তপক্ষে 2-3 হাজার লোক থাকবে, তিনি যেহেতু কর্মী বান্ধব নেতা, তার মনে আঘাত লেগেছে। তিনি সাথে সাথে সিদ্ধান্ত দিলেন যে না, এত লোককে বাইরে রেখে আমি ভিতরে 200 লোকের সামনে কথা বলতে চাই না। তার জন্য আপনারা দেখেছেন তাৎক্ষণিকভাবে আমাদের লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমাদের যুবদল ছাত্রদলের সকল নেতৃবৃন্দ খুব তড়িঘড়ি করে এখানে বসার ব্যবস্থা করেছেন। আমি একটু দয়া করে এই পাশে যে সমস্ত ভাইয়েরা আছেন আপনার সামিল একটু সাইডে গেলে পিছনে অনেক মুরব্বী আছে যারা মানিক ভাইয়ের বক্তব্য শোনার জন্য এসেছেন। মানিক ভাইকে অনেকদিন পরে দেখার জন্য এসেছেন, আপনারা দেখার জন্য সুযোগ করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সকলেই জানেন এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আমাদের হজরত আলী ঢালি আপনাদের সামনে বলেছেন, আমাদের এই 14টা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আপনারা এই ইউনিয়নের অধিবাসী। এবং এখনো এই চাঁদপুর কোর্টের বারান্দায় আমাদের এই বিএনপি যুবদল ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ এখনো কোর্টের বারান্দায় হাজিরা দিয়ে যাচ্ছেন। প্রিয় ভাইয়েরা আমার, মানিক ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, আজকে আপনাদের এই ইউনিয়নে একজন চেয়ারম্যান ছিলেন যার নাম হচ্ছে সেলিম। তিনি 5ই আগস্টের পরে এখানে তার মৃত্যু হয়েছে। অনেকেই মনে করেন সেই মৃত্যুর জন্য তিনি যাদের ক্ষয়ক্ষতি করেছেন, যা বিএনপি যাদেরকে নির্যাতন করেছেন, তারা হয়তো তাকে মেরে ফেলতে পারে। কিন্তু রাখেন, কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনাদেরকে অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদের মানিক ভাইয়ের উপস্থিতিতে আপনাদের কাছে একটি কথা বলতে চাই, সেলিমকে কিন্তু বিএনপির কোনো লোক মানে নাই। যারা সেলিমের দ্বারা নির্যাতিত হয়েছে আমার সেই ভাইয়েরা কিন্তু সেলিমকে মানে নাই। তাহলে সেলিম
কে? সেলিমকে মেরেছে দীপুমণি, সেলিমকে মেরেছে। আপনারা জানেন এই দীপুমণি এবং তার ভাই টিপু এই চাঁদপুর 3 নির্বাচনী এলাকায় যত রকম অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছেন, হাজার লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছেন। আপনাদের এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে সেটা আপনারা জানেন। আমাদের অনেক ভাইদেরকে জোর করে কাগজে স্বাক্ষর নিয়ে গেছেন, জায়গা নিয়ে গেছেন, ঘরে তারা দিয়েছেন, মানুষ গুম করেছেন, মামলা দিয়েছেন, হামলা করেছেন। কিন্তু আমার সেই ভাইয়েরা এই সেদিন দীপুমণি এবং তার ভাই যে সমস্ত কুকর্ম করেছে, সেই সমস্ত কুকর্মের যেন রাজ সাক্ষী হতে না পারে সেজন্য আওয়ামী লীগের লোকেরা, দীপুমণির লোকেরা, দীপুর লোকেরা সেদিনকে হত্যা করেছে। আমরা সেদিন হত্যার বিচার চাই। কোন হত্যা বিএনপি সাপোর্ট করে নাই, এখনো করবে না। কোন লুট করে আপনারা দেখেছেন আমাদের পার্টি এই আন্দোলন সংগ্রামের পরে এই আমাদের অনেক কিছু ঘটার কথা ছিল, কিন্তু সেগুলো শক্ত হাতে দমন করেছেন শেখ ফরিদ আহমেদ মানিক ভাই। কারণ একটি কারণেই শক্ত হাতে দমন করেছেন। আমরা কি রাতে ভোট চাই? আমরা কি রাতে ভোট চাই? আমরা তাহলে ভোট চাই কি দিনে? আমরা কি ভোটের দিন আপনারা দেখেছেন বাংলাদেশের সকল সেন্টারে, ইভেন আপনাদের এই সেন্টারও কুকুর ঘুমিয়েছিল, মানুষ ভোট দিতে আসে না। আপনারা কি সেটা চান? বেগম খালেদা জিয়া বলেছেন, বেগম খালেদা জিয়া এত বছর বয়সে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি বলেছেন, এই বাংলাদেশের মানুষ ছাড়া আমার আর প্রিয় লোক নাই, বিদেশে আমার কোনো লোক নাই, আমি বিদেশ যাব না, এই দেশে আমার মৃত্যু হবে। সেই খালেদা জিয়া এখনো আছেন না? খালেদা জিয়া কি বিদেশ পলিয়ে গেছেন? ইনশাল্লাহ খালেদা জিয়া বিদেশ পলিয়ে যান নাই, তিনি আছেন। অচিরেই আমাদের প্রিয় আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের সকলের প্রিয় নেতা, যিনি লন্ডন বসে দীর্ঘ আন্দোলন সংগ্রামের রূপরেখা তৈরি করে আজকে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, তিনি অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন, সেই প্রত্যাশা আমরা করি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা মানিক ভাইয়ের বক্তব্য শুনবেন। আপনাদের প্রতি উদাত্ত অনুরোধ থাকবে, আমাদের যে সমস্ত নেতা কর্মীরা আছেন আপনারা স্লোগান দিলে দিবেন, কিন্তু মানিক ভাইয়ের বক্তব্যের মধ্যে কোনো স্লোগান দিলে তিনি যে বক্তব্যটা আপনাদের কাছে দিতে চান সেই বক্তব্যটা তিনি সঠিকভাবে দিতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যতক্ষণ পর্যন্ত মানিক ভাই বক্তব্য দিবেন আপনাদের প্রতি করজোড়ে মিলিত অনুরোধ থাকবে, বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মী ভাইদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা শান্তিপূর্ণভাবে মানিক ভাইয়ের বক্তব্য শুনবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে এই লক্ষ্মীপুর ইউনিয়নে আমরা আরো অনেক বড় সভা করব এবং আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সবাই আমাদের মানিক ভাই বলবেন। আমি আর বাবার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ মানিক ভাই, জাহাঙ্গীর হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।